কিছু সেবা দেই দেখি, কিন্তু কিন্ডারগার্টেনে সকালবেলা ছেলে মেয়ে যাওয়ার সময় দিতে হয়, তার মেধাবী বৃদ্ধি হতে হবে, তার ভবিষ্যৎ জীবনের জন্য মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে হবে, তার জন্য কত আহার বিহার কত কিছু। কিন্তু আমার মা তো বলে নাই মন্দিরে যারা নারায়ণ সেবা মুক্তি সেবা দিচ্ছি, কোনোদিন তো বলে নাই আমার আজকে আঙ্গুরের দরকার, আমার আপেলের দরকার, আমার আজকে রসমালাইয়ের দরকার, কিছু তো বলে নাই। এমনও পরিবার আছে মন্দিরে ভগবানের পাশে দিলাম, জিহ্বা যাওয়ার সময় নাই, জলের সাথে তিনি মিশে যায়। পরের দিন সকালে দেখা যায় টিউবওয়েলের পাশে ধৌত করার সময় চলে যায়। তাইলে ভালোবাসি ভগবানকে, উচ্চকণ্ঠে কিভাবে বলি ভাগবতের বিধানে আমাকে ভগবানের সেবা করা, গোবিন্দের সেবা দেখা যায় কোন কোন পরিবারে চিন্তার সময়। আমার সংসারে যারা আছে সদস্যরা, ভগবান আমাদেরকে যাদেরকে দিয়েছেন ছেলে মেয়েকে, কিন্তু ভগবানকে বলি ভগবানকে ভালোবাসতে হবে। কিভাবে নিষ্কাম কর্ম করে ভগবান বলছেন কর্ম করে যাও, বৃক্ষ রোপণ করেই পরের দিন যাওয়া যাবে না, বৃক্ষ ফল দিতে আমাদের কেনা যাবে। কিন্তু আজকে রোপণ করে বৃক্ষ কালকে কি সকালে যেতে পারবো? বৃক্ষ আমাদেরকে ফল দেবে নাকি? তো বলছে অনেকদিন অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে, কিন্তু এই বৃক্ষের গোড়ায় জল দিতে হবে নাকি? তো কোন বৃক্ষের? কল্প বৃক্ষের। আমাদের হৃদয়ের মধ্যে ভগবান স্থাপন করবে। এই কল্প বৃক্ষের মধ্যে নয়নের জল দিয়ে এই জমিটা উর্বরা করে ভগবানের সেবা দিয়ে ধন্য করবো মানব জাতি। কিন্তু আমি তো আপনাদের পাশের মানুষ, আমি সারা জীবনে দেখলেন কর্ম করে যাচ্ছি, এখনো কর্মরত আছে। আর ভগবান বলছেন যে কর্মণ্যে বাধিকানন্দে মা বলেছে পদার্থ মা কর্ম করে তোর মাঝে সংঘন্ত কর্মী, যদি কর্ম করো আমি তোমার ফল দেব, অস্বীকার করি নাই, কিন্তু যখন প্রয়োজন হবে আমি তখন দেব। কি হলো? তোমাদের কর্তব্য করে যাও, কর্তব্য যে অবহেলা থাকে সে নিজেও বাঁচতে পারে না, অন্যকে সাহায্য করবে কিভাবে? কি গো মা, যে কর্ম করতে পারে না প্রতিবন্ধীর মতো জীবন হয়ে সুস্থ থাকা অবস্থায়ও সে ব্রতী হয় না করবে, নিজেরও দুঃখ থাকে এবং অন্যের দুঃখেও পাশে দাঁড়াতে পারে না। এবার স্যার বলছিলেন duty towards God, duty towards parents, duty towards mankind। অর্থাৎ প্রথম কর্তব্য ঈশ্বর প্রতি, দ্বিতীয় কর্তব্য পিতা মাতার প্রতি, তৃতীয় কর্তব্য জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিকে ঈশ্বর। অর্থাৎ duty towards mankind, এটাকে একদিন করবো না প্রতিদিন। এটা আমাদের প্রতিদিন খেতে হয়, শুতে হয়, বিশ্রাম নিতে হয়, আহার বিহার সবগুলো প্রতিদিন করতে হয়। সেটা আমাদের অলওয়েজ হয়। Duty towards God, duty towards parents, duty towards mankind। এটা যেন আমরা সবদিন সর্বদা ভক্তের সেবায় লেগেই থাকতে পারি, তাহলে আমাদের এই দুঃখ কি আসবে আমাদের মধ্যে? যে পথ দিয়ে দুঃখ আসে এটা আমরা সকলেই জানি, জানি না? কেউ মা জানি না? যে পথ দিয়ে দুঃখ আসে আমরা জানি না কি দাদা? জানি না? আরে বলেন না কেন, যে পথ দিয়ে দুঃখ আসে আমরা জানি না? সকলেরই জানা আছে যে পথ দিয়ে দুঃখ আসে, কিন্তু কৃষ্ণ কবিরা বলেছেন হায় জানি কিন্তু মানি না। ময়াকার মা আরো দিলে কি হয়? কি ভাই, ময়াকার মা আরো দিলে আমার
এই পৃথিবীটাই আমার, এই পৃথিবীটা যখন আমার হয়ে যাবে, যত বড় হবে পৃথিবীটা আমার জন্য, তত কর্তব্যটা বেড়ে যাবে না নাকি? সবারই সময় থাকে না, নাম নেব কখন। আমার সংসারে অনেক সময় আমার স্ত্রী আমাকে বলে, বাইরে বাইরে কীর্তনে গাও, যাও দেখছি তোমার হরিধ্বনি দেয়, কি হাতে দেয়, হলধ্বনি দেয়, তোমাকে তো সাহায্য করে, কিন্তু আমার দুটো হাতে বন্ধ করতে পারি না। বলে কেন করতে পারবে না? সকাল থেকে আরম্ভ হয়ে সন্ধ্যা পর্যন্ত লেগে আছে। বলে এই কর্ম তো সংসারের জন্য করো, আর আমার পাশে যারা এসে যারা হলধ্বনি হরিধ্বনি হাতে তালি দিয়ে করে, এরা ভগবানের জন্য করে। গৌর হরি বল, তুমিও বাসন্ত পারি মাঝে মাঝে গিয়ে তুমিও যে সঙ্গ দিয়ে গৌর হরি বল, কি হলো? বলতে সময় নাই, সময় নাই, সময় নাই, সময় নাই, সময় নাই, আমরা এই সংসারটা ভগবানকে দিতে পারবো না, দাস হতে পারবো না। আমার শিক্ষাগুরু বলেছিলেন, দেখো বন্যায় নিয়ে যায়, সোনামন্দির এরিয়ায় অনেক জায়গায় নিয়ে যায়, তো নিয়ে গেলে যারা পরিশ্রম